আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজ আমরা ইংরেজি সাহিত্যের অষ্টাদশ শতকের অন্যতম সেরা এবং অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস নিয়ে কথা বলবো, হেনরি ফিল্ডিংয়ের লেখা ক্লাসিক কমিক নোভেল টম জোন্স। তো আপনারা যদি ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা কোনো দুর্দান্ত এবং হাস্যরসের একটা ভরপুর গল্প অনুরাগী হয়ে থাকেন, তাহলে চলেন শুরু করি। এবং এটা আমাদের ইংরেজি সিলেবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় বিভিন্ন ভার্সিটিতে ইংরেজি সাহিত্যের এটা সেকেন্ড অথবা থার্ড ইয়ারের মধ্যে টম জোন্স এই কমিক নোভেলটা দেওয়া থাকে। তো দেখা যাক, প্রথমে চলে আসি এর লেখক হেনরি ফিল্ডিংয়ের পরিচয় নিয়ে। আচ্ছা, তো কালজয়ী এই উপন্যাসের স্রষ্টা হলেন আমাদের হেনরি ফিল্ডিং। তিনি 1707 সালের 22শে এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1754 সালে 8 অক্টোবর মৃত্যুবরণ করেন। মজার ব্যাপার হলো তিনি বিভিন্ন ছন্দ নামে ব্যবহার করে নোভেলগুলো লিখতেন। সবসময় তিনি হেনরি ফিল্ডিং নামটা ইউজ করতেন না। তো ছন্দ নামগুলোর মধ্যে তার পপুলার নাম হচ্ছে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার এবং হচ্ছে এইচ স্ক্রিবালরুস ইত্যাদি। তিনি হচ্ছে বেশ কিছু কাজ সম্পূর্ণ বেনামে অর্থাৎ অ্যানোনিমাসলিও প্রকাশ করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি 1725 সালে সারাহ অ্যান্ড্রিউ এর প্রেমে পড়েন, কিন্তু তিনি শুধু একজন লেখকই ছিলেন না, তিনি বরং 1740 সালে একজন ব্যারিস্টার কিংবা আইনজীবী হিসাবে পেশা শুরু করেন। পরবর্তীতে একজন বিখ্যাত নোভেলিস্ট, নাট্যকার এবং ম্যাজিস্ট্রেট হিসাবেও পরিচয় পান। এবং আরও মজার ব্যাপার হলো 1742 সালে স্যামুয়েল রিচার্ডসনের বিখ্যাত উপন্যাস পামেলাকে প্যারোডি বা উপহাস করে নিজের জীবনের প্রথম উপন্যাস জোসেফ অ্যান্ড্রিউস লেখেন। 18 শতকের অগাস্টান পিরিয়ডের এই লেখক কমেডি, স্যাটায়ার এবং পিকারেস্ক ঘরানার লেখার জন্য বিখ্যাত ছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে টম জোন্স, জোসেফ অ্যান্ড্রিউস, অ্যামেলিয়া, জনাথন উইল্ড, এছাড়া লাভ ইন সেভারাল মাস্ক, দ্য মডার্ন হাজব্যান্ড, দ্য মক ডক্টর এবং দ্য লটারির মতো দারুণ সব উপন্যাস তিনি লিখেছেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের মূল আকর্ষণ আজকের টম জোন্স উপন্যাসটিতে। এর পুরো নাম কিন্তু টম জোন্স না, বরং দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং। 1749 সালে প্রকাশিত এই 18 শতকের উপন্যাসটি মোট 18টি খণ্ড অথবা বইয়ে বিভক্ত। এর মূল পটভূমি অথবা আমরা কি বলি ইংলিশে সেটিংস, সেটিং। এর সেটিং হলো ইংল্যান্ডের সামার সেটশায়ার, ব্রিস্টল, আপটন এবং লন্ডন শহর। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা তোমরা অনেকে জেনে থাকবে, অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ফাউন্ডলিং শব্দটা মানে কি। ফাউন্ডলিং বলতে সহজ ভাষাতে এমন একটা শিশুকে বোঝায় যার বাবা মা তাকে পরিত্যাগ করেছে এবং কেউ তাকে খুঁজে পেয়ে লালন পালন করছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কুড়িয়ে পাওয়া শিশুকে কেউ অন্য দম্পতি নিয়ে তাকে লালন পালন করছে। আমরা যেমন অনেক আগের যদি মুভিতে, হিন্দি মুভির কথা বলি, শাহরুখ খানের, অমিতাভের, ঋতিক, কারিনার যে কাভি খুশি কাভি গাম, ওইখানে আমরা দেখি যে শাহরুখ খানকে ছোটোবেলাতে কিন্তু অমিতাভ আর জয়া কুড়িয়ে নিয়ে লালন পালন করতে শুরু করে ওই মুভিতে। তো এইভাবে একটা অনাথ কুড়িয়ে পাওয়া শিশুকে, যখন পরিত্যক্ত শিশুকে নিয়ে কোনো দম্পতি নিয়ে লালন পালন করছে, তাকে ফাউন্ডলিং বলছে। আচ্ছা, এবং এই উপন্যাসটি হলো পিকচারস্কিউ নোভেল, অর্থাৎ এমন এক ধরনের উপন্যাস যেখানে সমাজের নিচু স্তরের কিন্তু চতুর ও ভবঘুরে একজন নায়কের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বা ভ্রমণের গল্প অত্যন্ত হাস্যরসক এবং কমিক উপায়ে তুলে ধরা হয়েছে। মেন নোভেলের সামারি জানার আগে আমরা কিছু ক্যারেক্টারের সাথে আগে পরিচিত হইনি। প্রথমে স্কোয়ার অলওয়ার্দি, সমারসেট শায়ারের একজন অত্যন্ত দয়ালু ও সজ্জন জমিদার, যিনি টম জোন্সের মামা। এরপরে ব্রিজগেট অলওয়ার্দি,
স্কয়ার অলওয়ার্দির বোন এবং টমের হলো আসল মা, যেটা আমরা কাহিনীতে এক পর্যায়ে জানতে পারবো, যিনি মিস্টার সামার নামের একজন সুদর্শন অর্থাৎ হ্যান্ডসাম স্কলারকে ভালোবেসেছেন। টম জোন্স আমাদের গল্পের প্রধান নায়ক, অর্থাৎ কি প্রোটাগনিস্ট। তাহলে আমাদের প্রোটাগনিস্ট হলো টম জোন্স। টম জোন্স হচ্ছে অনেক কাইন্ড এবং অনেক হ্যান্ডসাম, অর্থাৎ সে অত্যন্ত দয়ালু ও সুদর্শন হলেও সে অলওয়ার্দির বোনের একটি গোপন বা বিবাহ বহির্ভূত সন্তান। মাস্টার বিলফিল এই উপন্যাসের প্রধান ভিলেন অথবা অ্যান্টাগনিস্ট হলো মাস্টার বিলফিল। সে ব্রিজেট অলওয়ার্দি এবং ক্যাপ্টেন ব্রিফিলের বৈধ সন্তান, অর্থাৎ টমের সৎ ভাই। আচ্ছা, এরপরে সোফিয়া ওয়েস্টার্ন, স্কোয়ার ওয়েস্টার্ন। স্কোয়ার ওয়েস্টার্ন হলেন একজন প্রতিবেশী জমিদার এবং তার রূপবতী কন্যা সোফিয়া হলেন উপন্যাসের নায়িকা, যাকে টম গভীরভাবে ভালোবাসে। আমরা পরে জানতে পারি যে সোফিয়া ওয়েস্টার্নও কিন্তু টমকে ভালোবাসে। এছাড়া আছে আমাদের স্কুল শিক্ষক মিস্টার পার্টিজ, টমের প্রথম প্রেমিকা মলি সিগ্রিম এবং তার বাবা ব্ল্যাক জর্জ। এবার আমরা মূল গল্পে শুরু করি। সো দ্য স্টোরি অর প্লট সামারি অফ টম জোন্স। গল্পটা শুরু হয় বেশ নাটকীয়ভাবে। তাহলে এই টম জোন্সে আমরা এখন সামারি হিসাবে সামারিটা জানব। আচ্ছা, তাহলে হেনরি ফিল্ডিংস নভেল টম জোন্স begins when a wealthy and kind landlord named Squire Allworthy finds an abandoned baby boy in his bed, names his Tom Jones, and decides to raise him alongside his sister Bridget's convening son, মাস্টার বিলফিল। অর্থাৎ কি বোঝা গেল যে একদিন দয়ালু জমিদার স্কয়ার অলওয়ার্দি তার নিজের বিছানায় একটা পরিত্যক্ত নবজাতক শিশুকে খুঁজে পায় এবং সে পরিত্যক্ত শিশুটার নাম দেন টম জোন্স এবং সে নিজের কাছে তাকে মানুষ করার সিদ্ধান্ত নেয়। টম বড় হতে থাকে অলওয়ার্দির বোনের চতুর ছেলে ব্লিফিলের সাথে। আচ্ছা, তাহলে জমিদার হচ্ছে টমকে খুঁজে পেল এবং তাকে বড় করতে শুরু করলো এবং ব্লিফিল তার সমবয়সী বোনের ছেলে তার পাশাপাশি টমকে বড় করতে থাকে। আচ্ছা, এরপরে অ্যাজ দে গ্রো আপ টম বিকামস আ হ্যান্ডসাম অ্যান্ড জেনারাস বয় who often gets into reckless trouble, while Billfield becomes a man, hypocritical boy who secretly hates Tom. অর্থাৎ বড় হওয়ার পর টম হয়ে ওঠে ভীষণ পরোপকারী, অর্থাৎ হেল্পফুল, কাইন্ড এবং কি হ্যান্ডসাম, কিন্তু সে প্রায় বিভিন্ন রকম ঝামেলা মধ্যে পড়তো এবং বোকামি পড়ে বসতো। অন্যদিকে ব্লিফিল ছিল বাইরে থেকে ভদ্র, মানে কি হিপোক্রেট। আমরা বলি না হিপোক্রেট, মুখে একরকম সাজে কিন্তু কথা কাজে অন্যরকম, সেই জিনিস হচ্ছে ব্লিফিল। আচ্ছা, তো ব্লিফিল হচ্ছে বাইরে থেকে ভদ্র কিন্তু ভিতর থেকে অত্যন্ত হিংসুটে, ঈর্ষাপরায়ণ যাকে বলে, ও কপট, অর্থাৎ কি চতুর এবং ছল চাতুরি করে, যে মনে মনে টমকে কি করে, ঘৃণা করে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে টম এবং ব্লিফিলের মধ্যে যে পার্থক্য এবং ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা বুঝতে পারলাম। এরপরে টম ফলস ডিপলি ইন লাভ উইথ সোফিয়া ওয়েস্টার্ন, দ্য বিউটিফুল ডটার অফ এ নেইবারিং ল্যান্ডলর্ড, and Sophia loves him back, but they cannot be together because Tom is a poor foundling and Sophia's father insists they marry the wealthy Billfield. তাহলে এটা কি বোঝা গেল? একদম ক্লাসিক যে ঘটনাটা হয়, যে দেখা যায় যে টম তার প্রতিবেশী জমিদারের মেয়ে সোফিয়ার প্রেমে পড়ে যায়। টমের যেখানে ছিল তার প্রতিবেশী হলো সোফিয়া, তো সোফিয়ার প্রেমে পড়ে যায় এবং সোফিয়াও টমকে ভালোবাসে, অর্থাৎ দুজনকে ভালোবাসে। কিন্তু টম একজন পরিচয়হীন এবং কুড়িয়ে পাওয়া সন্তান হওয়ার কারণে সোফিয়ার বাবা হচ্ছে অত্যন্ত ধনী, কিন্তু টম হচ্ছে কি, ওরা মনে করে যে টমের কোনো নাম নাই, জাত নাই, কোন না কোন বংশগোত্রের হবে, এ কারণে সোফিয়ার বাবা টমকে পছন্দ না
কারণ সে কুড়িয়ে পাওয়া সন্তান, অর্থাৎ কি ফাউন্ডলিং। এই জন্য সোফিয়ার বাবা এই সম্পর্ক মেনে নেন না এবং সোফিয়াকে ধনী ব্লিফিলের সাথে বিয়ে দিতে চান। ব্লিফিলকে ওই স্কোয়ার অলওয়ার্দির বোনের ছেলে, যে হচ্ছে একজন কপট হিপোক্রেট, বাইরে থেকে ভদ্র কিন্তু ভিতরে সে টমকে হিংসা করে এবং সে সুযোগ সন্ধানী। আচ্ছা, এবার ব্লিফিল কি করে? ব্লিফিলের তো এবার একটা সুযোগ হয়ে গেল সোফিয়া, সুন্দরী সোফিয়ার সাথে এবং ধনী মেয়ের সাথে বিয়ে করার। তো ব্লিফিল seizing an opportunity, Blifil tells lies about Tom to Squire Allworthy, causing the angry Squire to disown Tom and kick him out of the state. আচ্ছা, তো আগেই বলেছি ব্লিফিল হচ্ছে সুযোগ সন্ধানী। তো এই যে সোফিয়ার বাবা টমকে মেনে নেননি, এই সুযোগটা কাজে লাগিয়ে ব্লিফিল কি করেছে, যে স্কোয়ার অলওয়ার্দের কাছে গেছে টমকে নিয়ে নানা রকম মিথ্যা অভিযোগ এবং কুৎসা নিয়ে। এবং এ সমস্ত, সে যেহেতু বাইরে থেকে ভদ্র, তার এই কথাবার্তাগুলো স্কোয়ার অলওয়ার্দি বিশ্বাস করেছে এবং সে রাগে অপমানে স্কোয়ার অলওয়ার্দি টমকে তার সম্পত্তি থেকে বিতাড়িত করে, বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সম্পত্তির থেকেও কোনো ভাগ দেয় না। এবার আচ্ছা, তাহলে টমের সাথে এটা কী হলো? টমের সাথে কিন্তু এটা খারাপ হলো, তাই না? অন্যায় হলো। সে হচ্ছে ব্লিফিলের কথাতে বিশ্বাস করেছে। আচ্ছা, এবার কি করে টম? Heartbroken, Tom begins traveling toward London. Shortly after, Sophia runs away from home to escape her forced marriage to Blifil and heads to London as well. On the road to London, Tom goes through many funny and dangerous adventures, getting into fights and making mistakes, while Sophia also faces numerous difficulties trying to find him. আচ্ছা, কি হলো? এই যে লন্ডনের দিকে টম হলো বাড়ি থেকে বিতাড়িত হয়ে রওনা দিল। তো লন্ডনে যাওয়ার এই দীর্ঘ রাস্তায় টম এবং সোফিয়া দুইজনই হচ্ছে নানা রকম কমিক, বিপজ্জনক এবং ভুল বোঝাবুঝি অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়। আচ্ছা, তো টমকে যখন বিতাড়িত করে তাড়িয়ে দেয়, তো হচ্ছে সোফিয়াও কি আমাদের টমকে তো ভালোবাসতো, তাই না? এই গল্পের প্রোটাগনিস্ট টমকে ভালোবাসতো। তো সোফিয়াকে ওর বাবা, ধনী বাবা, বিলফিলের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর দিতে থাকে, কিন্তু সোফিয়া তো টমকে ভালোবাসে, ওই বিলফিলকে বিয়ে করতে চায় না। এই জন্য সোফিয়া বাড়ি থেকে পালিয়ে লন্ডনের দিকে যাচ্ছে। এখন লন্ডনের দিকে দুজন যাচ্ছে, টম এবং সোফিয়া। এই যে দীর্ঘ একটা জার্নি লন্ডনে যাওয়ার, সেই জার্নিতে এরা বিভিন্ন রকমের হচ্ছে যে কমিক, তারপর ডেঞ্জারাস এবং মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাডভেঞ্চারের একটা মুখোমুখি হচ্ছে এবং অবশেষে টম লন্ডনে পৌঁছায়। তারা হয় যে লন্ডনে পৌঁছায়। আচ্ছা, ওয়ান্স এভরিওয়ান অ্যারাইভস ইন লন্ডন আফটার এ সিরিজ অফ chaotic events and misunderstandings, the ultimate truth is revealed that Tom is actually the secret biological son of Squire Allworthy's sister Bridget, making him Allworthy's legitimate nephew and heir. With Blifil's villainous lies completely exposed, Squire Allworthy kicks Blifil out, forgives Tom, and happily blesses Tom's marriage to Sophia, allowing the two lovers to finally get married and live a happy life forever. আচ্ছা, তো এরা যখন লন্ডনে যে পৌঁছালো, এরা দুইজন টম সোফিয়া, এর মধ্যে ওই দিকে কি হয়েছে যে বিলফিলের যে আসল মানে যে সে কুৎসা রটেছে টমের নামে, সে বিলফিল যে একটা হিপোক্রেট, এগুলো এক্সপোজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে বিলফিল হচ্ছে এক্সপোজ হয়ে যায় ওদের সবার সামনে। বিলফিলের সত্যটা উন্মোচিত হয় এবং হচ্ছে এখানে একটা টুইস্ট চলে আসে। টুইস্ট কি? এতদিন সবাই জানতো যে টম হচ্ছে একটা কুড়িয়ে পাওয়া সন্তান, কিন্তু টমের আসল পরিচয় হচ্ছে টম আসলে স্কোয়ার অলওয়ার্দির বোন ছিল না, ব্রিজেট, এর গোপন আপন সন্তান, অর্থাৎ সে অলওয়ার্দির মানে বৌদ্ধ ভাগ্নে এবং উত্তরাধিকারী, লিজিটিমেট
ভাগ্নে, হ্যাঁ, এবং হচ্ছে কি উত্তরাধিকারী। এবং বিলফিলের মিথ্যার ভণ্ডামি সবার সামনে ফাঁস হয়ে যায়। অলর্দি বিলফিলকে বাড়ি থেকে বের করে দেয় এবং টমকে ক্ষমা করে বুকে টেনে নেয়। শেষ পর্যন্ত স্কয়ার অলর্দির সানন্দ আশীর্বাদে টম ও সোফিয়ার ধুমধাম করে বিয়ে হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আচ্ছা, তো এই পুরা উপন্যাসটা হচ্ছে খুব সিম্পল, এবং তোমরা যখন এটা লাইন বাই লাইন পড়বে তখন তোমরা অত্যন্ত হাসি পাবে। এইটা ভিডিওটা সংক্ষেপে এবং ছোট করার জন্য এবং সমস্ত নোভেল নিয়ে যত তথ্য আছে এগুলো দেওয়ার জন্য এইটা সামারি আকারে বলতে হয়েছে। তোমরা বাস্তবে পড়লে অনেক বেশি মজা পাবে। তো এই উপন্যাস থেকে আমরা কি শিখলাম? এই পুরো উপন্যাস আমাদের উপন্যাস থেকে হেনরি ফিল্ডিং আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে তা হলো মানুষের চরিত্রই বড়ই জটিল ও রহস্যময়। টমের মতো একজন মানুষ হয়তো জীবনে অনেক ভুল করতে পারে, কিন্তু তার মনটা ছিল পরিষ্কার ও সৎ। আর বিলফিলের মতো মানুষ যারা বাইরে একদম নিখুঁত অভিনয় করে, তাদের বাইরে লুকিয়ে থাকতে পারে চরম অন্ধকার ও নিষ্ঠুরতা। তো শিক্ষার্থীরা, এটা ছিল হেনরি ফিল্ডিংয়ের বিখ্যাত উপন্যাস টম জোন্সের সহজ সরল সারসংক্ষেপ। ভিডিওটা কেমন লাগলো এবং টম ও বিলফিলের চারিত্রের যে বৈপরত্য বা তাদের হচ্ছে যে অপোজিট তারা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে যে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর কোনো ধরনের যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়ে থাকে কিংবা অন্য কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত ইনকোয়ারিজের উত্তর দিতে। তো গুড লাক সবাইকে, এবং পরে এক ভিডিওতে এই টম জোন্সের উপরে থিমস, মোটিভস এগুলা নিয়ে আলোচনা করা হবে। সো গুড লাক।